এখানে কালিমা দ্বারা উদ্দেশ্য কি? হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন তো কে? কে? ঈসা। ঈসাকে কালিমাতুল্লাহ বলা হয়, কারণ ঈসার জন্ম কোনো বাবার সংস্পর্শে হয় নাই, আল্লাহর একটা কালিমা কোন শব্দ দ্বারা সরাসরি হয়েছে। এজন্য হযরত ঈসাকে কি বলে? কালিমাতুল্লাহ। আল্লাহর কালিমা কোন, এই কোন শব্দের মাধ্যমে হযরত ঈসার জন্ম। ঈসার এক নাম কি? কালিমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলেই জবান খোলা আওয়াজ দিয়ে পড়ি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, পবিত্র জায়গা তথা মসজিদে পবিত্র কিতাব কোরআনে কারিমের তাফসিরের দরসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র রূহের ওপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আমাদের তাফসির শুরু হয়েছে সূরা মারিয়াম। বলেন তো কোন সূরা? সূরা মারিয়াম। এটা কত নম্বর সূরা? 19, মনে রাখতে হবে। এর আগে সূরা কাহাফ ছিল 18 নম্বর সূরা। সূরা মারিয়াম কত? 19 নম্বর সূরা। এবার আমি বলি আপনাদের, সূরা মারিয়াম এটা মাক্কি নাকি মাদানী? মাক্কি। অনেক লম্বা একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম হাদিসের আলোকে, যে ঘটনার মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেছে যে সূরা মারিয়াম মাদানী সূরা নয়, বরং মাক্কি সূরা। তাহলে সূরার নাম মারিয়াম, মাক্কি সূরা, 19 নম্বর সূরা। এই সূরার রুকু সংখ্যা 6। বলেন, রুকু সংখ্যা 6, আয়াত সংখ্যা 98। এই সূরার প্রথম 11টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা হযরত জাকারিয়া আলাইহিস সালামের প্রতি যে দয়া করেছিলেন, সেই দয়ার বিবরণ সংক্ষেপে তুলে ধরেছেন। হযরত জাকারিয়া, সংক্ষিপ্ত পরিচয় আমি গত জুমায় তুলে ধরেছি, মনে আছে তো নাকি? আচ্ছা, একটা কোশ্চেন করি। হযরত জাকারিয়া আলাইহিস সালামের পিতার নাম কি বলেছিলাম? হযরত ইবনে আসাকির এর মত অনুযায়ী বরখিয়া। মনে রাখতে হবে তো কিছু কিছু করে। কি ছিল? বরখিয়া। অন্যদিকে হযরত হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এবং হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, তাদের দুজনের মত হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের পিতার নাম উন। কি? উন। তাহলে জাকারিয়া ইবনে উন অথবা জাকারিয়া ইবনে বরখিয়া। দাউদ আলাইহিস সালামের বংশধর, স্ত্রী হারুন আলাইহিস সালামের বংশধর। ঠিক আছে না? তো জাকারিয়ার প্রতি আল্লাহর দয়া, তার বিবরণ তিনি আমাদের নবী মুহাম্মদকে শোনালেন। তাহলে বোঝা যায় এই দয়ার মধ্যেও শিক্ষণীয় বিষয় আছে। না হলে কেন এটা কোরআনে স্থান পাবে? আর কেন আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদকে সেটা শোনাবেন?
বোঝা যায় এখানে কি আছে, অনেক কিছুই শিক্ষণীয় আছে। আগে আমরা শুনি, তারপরে কি শিক্ষায় সেটা আমরা জানবো ইনশাল্লাহ। তো আয়াত নম্বর 3 থেকে শুরু করে 6 পর্যন্ত গত তাফসিরে আলোচনা হয়েছে, যেখানে জাকারিয়া আলাইহিস সালামের প্রতি আল্লাহর দয়ার প্রথম অংশের আলোচনা ছিল। অর্থাৎ হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন কিসের? একজন পুত্র সন্তানের। কেন? যেন পরবর্তীতে হযরত জাকারিয়া আলাইহিস সালামের ইন্তেকালের পরে তার যে মিশন, এটাকে যেন কি করতে পারে, সামনের দিকে আরও আগায় নিতে পারে। এই যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, যে বিবরণটা এখানে 4টা আয়াতে খুব হৃদয়গ্রাহীভাবে উল্লেখ করা হয়েছে, তার এই দোয়ার বিবরণটা সূরাতুল আম্বিয়াতেও এসেছে। নামটা একটু মনে রাখেন তো, সূরার নাম কি বললাম? সূরা আম্বিয়া, 21 নম্বর সূরা। বলেন তো কত নম্বর সূরা? 21 নম্বর সূরা, 89 নম্বর আয়াত। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা, 89 নম্বর আয়াত। আরও চমৎকার, দেখেন কিভাবে দোয়া করেছেন। এখান থেকে আসলে আমাদের শিখতে হবে আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, কতটা অর্থপূর্ণ শব্দ ব্যবহার করতে হয়। হযরত জাকারিয়া বলেন, ওয়া জাকারিয়া ইজ নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া জাকারিয়া, তুমি জাকারিয়ার কথা স্মরণ করো। মানে আমাদের নবীকে বলছেন, তুমি কার কথা স্মরণ করো? জাকারিয়ার কথা। কি স্মরণ করবে? কি হয়েছে জাকারিয়ার? ইজ নাদা রব্বাহু। ইজ মানে যখন, নাদা তিনি ডেকেছিলেন, রব্বাহু তার রবকে। যখন তিনি তার রবকে ডেকেছিলেন, তার রবের কাছে প্রার্থনা জানিয়েছিলেন। কিসের দোয়া করেছিলেন? রব্বি, হে আমার রব। বলেন রব্বি অর্থ কি? হে আমার রব। এগুলো আপনারাও বলবেন, দেখবেন আস্তে আস্তে অনেকগুলো মুখস্থ হয়ে যাবে। রব্বি অর্থ কি? হে আমার রব। যত জায়গায় রব্বি শব্দ আসবে এই একই অর্থ, হে আমার প্রতিপালক, হে আমার রব। লা তাজারনি ফারদা, লা তাজারনি, আপনি আমাকে রাখবেন না, ফারদা একা। অর্থাৎ আমি মারা যাওয়ার পরে আমার কোনো উত্তরাধিকারী থাকবে না, কোনো ওয়ারিস থাকবে না, এমনটা যেন না হয়। অর্থাৎ আমার ইন্তেকালের আগেই আপনি আমার কোনো ওয়ারিস বানান, যে আমার ইন্তেকালের পরে কি করবে, আমার মিশনটাকে সামনের দিকে আগায় নেবে। খুব খেয়াল করেন, বুঝবেন কথাটা। তার মানে আপনি আমাকে একা রাখবেন না, একা ছাড়বেন না, এই কথাটা বলে তিনি বোঝাতে চাইলেন আপনি আমাকে একজন পুত্র সন্তান দেন ওয়ারিস হিসাবে। খেয়াল না করলে কিন্তু বুঝবেন না। কি হিসাবে? ওয়ারিস হিসাবে, যে আমার ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। আল্লাহ এরপরে দেখেন আজীব কথাটা বলেছেন উনি, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর সত্য এটা যে আনতা, আপনি, খায়রুল ওয়ারিসিন, শ্রেষ্ঠ ওয়ারিস, শ্রেষ্ঠ উত্তরাধিকারী। কারণ আপনি এমন একজন সত্তা, যেই সত্তার ক্ষয় নাই, লয় নাই, বিনাশ নাই, আছেন, থাকবেন। তার মানে ওয়ারিস হিসাবে আপনি শ্রেষ্ঠ। তবে বাহ্যিকভাবে যার ক্ষয় আছে, লয় আছে, বিনাশ আছে, এমন একজন ওয়ারিসেরও দরকার, অন্তত কিছু সময়ের জন্য আমার মিশনটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যে। দেখছেন, একদিক থেকে তিনি ওয়ারিস চাইলেন, অন্য দিক থেকে প্রকৃত ওয়ারিস যে আল্লাহ, সেটারও স্বীকারোক্তি দিলেন। কতটা আদবের সাথে, কতটা হৃদয়গ্রাহীভাবে, কতটা অর্থবহ শব্দ উনি ওনার দয় ব্যবহার করেছেন। ওয়ারিস একজন দেন, যে বাহ্যিক ওয়ারিস তিনিও একসময় শেষ হয়ে যাবেন, তাহলে সে তো প্রকৃত ওয়ারিস না। তাহলে প্রকৃত ওয়ারিস কে? আল্লাহ তাআলা। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, 89 নম্বর আয়াত, যার সারমর্ম হচ্ছে তিনি আল্লাহর কাছে একজন পুত্র সন্তান চাইছেন। কে? জাকারিয়া আলাইহিস সালাম। তাহলে আমরা এটা বুঝলাম যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে যে পুত্র সন্তান চেয়েছেন, এই বিবরণ যেমন সূরা মারিয়ামের 3 থেকে 6 এই 4 আয়াতে এসেছে, ঠিক এমনিভাবে সূরা আম্বিয়ারও 89 নম্বরে এসেছে। এখন একটা কথা আপনাদের শুনতে হবে, বুঝতে হবে, সেটা হলো অনেকগুলো বয়স হয়ে গেছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের। কত বছর? 120 বলেছিলাম না? তো 120 বছর বয়সে এসে যখন হাড্ডির মগজ পর্যন্ত শুকে গেছে,
স্বামী স্ত্রী মিলনের যে বিষয়টা থাকে সেটাও আর নাই। তো এইরকম একটা পর্যায়ে গিয়ে কেন তার মধ্যে হঠাৎ এই জিনিসটা কাজ করলো যে ওনাকে আল্লাহর কাছে কী চাইতে হবে? সন্তান চাইতে হবে। এর একটা উত্তর তো আপনারা সবাই দিতে পারবেন, যার ভিতরে সামান্যতম ঈমান আছে দিতে পারবে। সেটা হলো কি, নবী এবং রাসূলরা আল্লাহর প্রতি তাদের এতই আস্থা, আল্লাহ যে সব কিছু করতে পারেন এই কথার এতটাই বিশ্বাস যে তারা কখনোই নিরাশ হয় না। কাজেই যে কোনো বয়সে তারা আল্লাহর কাছে চাইতেই পারে। এটার আবার কারণ কি? এটা উত্তর সবার উত্তর, কিন্তু এখানে বিশেষ আরও একটা কি আছে, কারণ আছে, যেই কারণটা নতুন করে তার মধ্যে প্রেরণা তৈরি করেছে। তিনি নতুন করে আল্লাহর কাছে আবার কি চাওয়ার একটা মওকা পেয়ে গেছেন। সেটা কি? সেটা আবার এসেছে সূরা আলে ইমরানে। নামগুলো মনে থাকবে কি? কোথায়? 3 নম্বর সূরা। কয় নম্বর? সূরার নাম সূরা আলে ইমরান। কোরআনে কারিম খুলে দেখবেন, সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত থেকে ঘটনাটা শুরু হয়েছে। সূরা আলে ইমরান আয়াত নং 37, এখান থেকে শুরু হয়েছে। প্রথম আয়াতেই আপনি কারণ খুঁজে পাবেন কেন উনি এই সময় গিয়ে দোয়াটা করলেন, নিরাশ হয়ে যাওয়ার কথা। তো সে কারণ হিসাবে যেটা এসেছে, আগে বাংলায় একটু বুঝাই। আমি গত তাফসিরে আপনাদেরকে সংক্ষিপ্ত বিবরণ শোনাচ্ছিলাম হযরত জাকারিয়ার। ওনার আরও একটা পরিচয়ের অংশ আছে, সেটা হলো একটা সময়ে বাইতুল মুকাদ্দিস বা বাইতুল মাকদিস, যেটা মসজিদে আকসা, মসজিদে আকসার কিছু রাহেব থাকতেন। বলেন তো কি? রাহেব, যাকে আর এক ভাষা বলা হয় কাহিন। যেমন আমরা এখন মসজিদের যারা কাজকর্ম করে ওদেরকে খাদেম বলি, রাইট? তখন বলা হয়তো কাহিন। এটা অত্যন্ত দামি একটা পদবি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনিও ওই কাহিনদের একজন ছিলেন। মসজিদে আকসার অনেকগুলো কাহিনের মধ্যে তিনিও একজন ছিলেন। এদের কাজ কি? ধর্মীয় বিভিন্ন কাজ তারা আঞ্জাম দিয়ে থাকেন। আচ্ছা, এটা বোঝার পরে এখন আসুন, হযরত ইমরান আলাইহিস সালাম যিনি মসজিদে আকসার ইমাম ছিলেন, তাহলে বলেন যিনি ইমাম তিনিই তো হেড, প্রধান দায়িত্বটা তিনিই পালন করেন। তো তার স্ত্রী হলো হযরত হান্না। মনে পড়ে গত তাফসিরে বলেছিলাম যে হান্না, তাদের সন্তান নাই। তো তারা একটা পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে মান্নত করলেন, হে আল্লাহ, যদি আপনি আমাদেরকে একটা সন্তান দান করেন তো আমরা সেই সন্তানটাকে মসজিদে আকসার খেদমতে উৎসর্গ করব। যেমন বর্তমান সময়ে অনেকে কিন্তু মান্নত করে, ছেলে সন্তান নাই, বলে আল্লাহ একটা ছেলে সন্তান দিলে কোথায় দিব? এই সবাই এটা পারে, মাদ্রাসায় দিতে চায়, মান্নত করে মাদ্রাসায় দেওয়ার। এই জন্য বহু ছেলে ফেলে মান্নতের ছেলে ফেলে মাদ্রাসায় আসে। ওই যে নাই, বহুদিন পরে আসছে, কিংবা এমন অসুস্থ হয়ে গেছে, মরে যা অবস্থা, আল্লাহ বাঁচাইলে তোমার নামে কোথায় দেব? তো ওই রকমের একটা নিয়ত করছে যে আল্লাহ যদি আপনি সন্তান দেন তো কোথায় দিব? মসজিদে আকসার খেদমতি দিয়ে দিব। সারা জীবন সে মসজিদে আকসার খেদমত করবে। মুসলমানদের আর এক কেবলা, মসজিদে হারাম যেরকম, ওইটাও 17 মাসের জন্য কেবলা ছিল। কত মাসের জন্য? 17 মাস মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়েছেন নবী আলাইহিস সালাম সহ সাহাবায়ে কেরামরা। ঘটনাচক্রে দেখা গেল সন্তান পুরুষ না হয়ে কি হয়েছে? মেয়ে, নাম হলো মারিয়াম। এবার তো অবাক, মনে মনে ছিল যে ছেলে সন্তান হলে কোথায় দিবে? মসজিদে আকসার খেদমতে দিবে। তো অবাক হয়ে বলেন, আল্লাহ এ তো দেখি মেয়ে, এটাকে কিভাবে দিব? আল্লাহ কয়, মেয়ে বহু ছেলেদের চেয়ে ভালো। বহু মেয়ে কি? লাইসা জাকারু কাল উনসা, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, এই মেয়ে হাজারো ছেলের চেয়ে কি ভালো। তো বাস সেই কোলের মেয়েকে নিয়ে আসলো কোথায়? মসজিদে আকসায়। আবার ঘটনা কি ঘটেছে? এই মারিয়াম আলাইহিস সালাম জন্মের কিছুদিন আগেই আবার হযরত ইমরান আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, যে কারণে এখন আর হযরত মারিয়ামের অভিভাবক নাই। তো একজন অভিভাবক লাগবে কি না? তো এ কারণে মসজিদে আকসাতে নিয়ে গেল। তো তখন এই দায়িত্বটা পালন করতেন যারা ওই যে মসজিদের কাহেন থাকতেন, তারা কেউ দায়িত্বটা নিতেন। তো যখন তারা দেখলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, বাবা ছিলেন হযরত ইমরান মসজিদে আকসার ইমাম, তো তার দায়িত্বটা নেওয়ার জন্য সবার মধ্যে একটা কি হলো? প্রতিযোগিতা শুরু হলো। পরিশেষে লটারির মাধ্যমে দায়িত্বটা আসলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাঁধে, এবং তিনি এটার ন্যায্য প্রাপ্য ছিল তার এটা, কারণ তিনি তো খালু। কি খালু? আপনার মায়ের পরে খালা, খালার স্বামী। তো বাবা যখন নাই তখন খালু দায়িত্ব গ্রহণ করবেন। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়ামের দায়িত্ব গ্রহণ করলেন।
মসজিদে আকসার পাশে একটা ছোট্ট রুম তৈরি করলেন, সেখানে উনি থাকেন, সেখানেই ওনার জন্য খাবার দাবার ইত্যাদি ব্যবস্থা করেন, ধাত্রী সহ সব কিছু। তো ঘটনা কি ঘটলো, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আয়াতের দ্বিতীয় লাইনের শেষ থেকে পড়ছি, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব। মেহরাব এর অর্থ হচ্ছে ইবাদত খানা, বলেন তো মেহরাব অর্থ কি? ইবাদত খানা। তো কুল্লামা যখনই, দাখালা প্রবেশ করে, আলাইহা মারিয়ামের নিকট, জাকারিয়া মানে জাকারিয়া, মেহরাব তার ইবাদত খানায়, মানে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই হযরত মারিয়ামের ওই ইবাদত খানায় প্রবেশ করে, তো প্রবেশ করলে দেখে কি, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি সেখানে পান নানান ধরনের রিজিক, ফলমূল, এবং সেই ফলমূল ছিল বেমৌসুমি, যখন যেই ফলের সিজন না তখন সেই ফল, খুব সুস্বাদু ফল। তা তিনি অবাক হয়ে বলতেন, কলা, হযরত জাকারিয়া বলতেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাজা, হে মারিয়াম এ ফলমূল তোমার কাছে কিভাবে আসলো? এখন তো এই ফলের কি না সিজন না, এটা কিভাবে আসলো? কলাত হুয়া মিন ইনদিল্লাহ। কলাত, তখন মারিয়াম বললেন, হুয়া এই ফলমূল, এই রিজিক, মিন ইনদিল্লাহ, কার পক্ষ থেকে এসেছে? এটা স্বয়ং আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছেন, বেমৌসুমি ফল। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ, ইন্না নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ারযুকু রিজিক প্রদান করেন, মাইয়াশা যাকে চান, বেগাইরে হিসাব, হিসাব ছাড়া, বেলা হিসাব রিজিক তিনি কাউকে ইচ্ছা করলে দিতে পারেন। তা এই যে বেমৌসুমি ফল উনি দেখলেন, দেখার পরে ওনার ভিতরে একটা জিনিস জেগে উঠল, যে যেই আল্লাহ মৌসুম ছাড়া ফল দিতে পারেন, সেই আল্লাহ মৌসুম ছাড়া কিও দিতে পারেন, সন্তানও দিতে পারেন। এখন সন্তান হওয়ার আর বয়স নাই, বয়স নাই, এই সময় আল্লাহ তাআলা চাইলে কি দিতে পারেন। এই যে নতুন করে তার মধ্যে একটা ভাবনা তৈরি হলো, তিনি এখানে মানে অনুপ্রাণিত হলেন যে যদি আল্লাহ মৌসুম ছাড়া ফল দিতে পারেন, তাহলে তিনি কেন বয়স ছাড়া কি দিতে পারবেন না? বিশ্বাস তো আগের থেকেই ছিল, মারিয়ামের এই অবস্থা দেখে বিশ্বাসটা আরো কি হলো। তখন তিনি কি করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, তখন হযরত জাকারিয়া তার রবকে ডাকতে শুরু করলেন। হুনালিকা মানে তখন, অর্থাৎ এই অবস্থা দেখে অনুপ্রাণিত হয়ে দাআ জাকারিয়া, জাকারিয়া ডাকলেন রব্বাহু, তার রবকে। কি বললেন? ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ক্বালা, তিনি বললেন, রব্বি, বলেন তো রব্বি অর্থ কি? রব্বি অর্থ কি? হে আমার রব, হে আমার রব। দেখেন একটু আগে খুঁজে গেছে, আবার আসছে শব্দ রব্বি, হে আমার প্রতিপালক বা হে আমার রব। হাবলি, আমাকে দান করুন, হাব মানে দান করুন, লি মানে আমাকে, হাবলি আমাকে দান করুন, মিন লাদুনকা, মিন মানে হতে, লাদুনকা আপনার পক্ষ, তাহলে মিন লাদুনকা আপনার পক্ষ হতে আমাকে দান করুন, যুররিয়াতান একজন সন্তান, তাইয়্যিবা পবিত্র। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যখন কোরআন পড়বেন, নবী রাসূলরা যখনই আল্লাহর কাছে দোয়া করেছেন, বিশেষ করে সন্তানের ব্যাপারে, শুধু সন্তানের দোয়া কখনোই করেন নাই, অবশ্যই সন্তানের সাথে সাথে কোনো না কোনো অ্যাডজেক্টিভ অবশ্যই বিশেষণ তুলে ধরেছেন। যেমন এখানে তাইয়্যিবা বলছে না, বলছে না, এরপরে ওখানেও একটা বিশেষণ তুলে ধরা হয়েছিল যে এরকম পবিত্র হবে, আপনার পছন্দনীয় হবে, বলছে না, বলছে না। ওরা কখনো শুধু সন্তান চাইতেন না, কারণ শুধু সন্তান এটা অনেক সময় উপকারী না হয়ে কি হয়, অপকারীও হয়, ক্ষতিকরও হয়। এজন্য ক্ষতিকর সন্তান তো আপনার নিয়ে লাভ নেই। আল্লাহর কাছে যখনই সন্তান চাওয়া, কিসের সাথে চাওয়া? বিশেষণের সাথে চাওয়া। আল্লাহ নেককার সন্তান, পুত পবিত্র সন্তান, পছন্দনীয় সন্তান, যে আমার পরে আমার নাজাতের ওসিলা হবে এমন সন্তান আপনি আমাকে দান করেন। শুধু সন্তান কখনো চাওয়া যাবে না, এটা আদব না, ভালো সন্তান চাওয়া। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝলাম যে তিনি কেন এই বয়সে কি করেছিলেন, দোয়া করেছিলেন। কারণ ওইটা যেটা সূরা আলে ইমরানের 37 এবং 38 এই দুই আয়াতে এসেছে। যাই হোক, তিনি হযরত মারিয়ামের এই অবস্থা দেখে অনুপ্রাণিত হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার দোয়াটা কবুলও করলেন। সেই ঘটনাটা পরবর্তী 5 আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলেন,
ইয়া জাকারিয়া ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ দোয়া কবুল করলেন এবং জাকারিয়াকে সম্বোধন করে বলেন ইয়া জাকারিয়া। যত জায়গায় দেখবেন ইয়া শব্দ আসবে এর অর্থ হচ্ছে সম্বোধন সূচক শব্দটা, হে জাকারিয়া। ইয়া জাকারিয়া মানে কি? হে জাকারিয়া, ইন্না আমি, নুবাশশিরুকা তোমাকে সুসংবাদ দিচ্ছি, বি গোলামিন একজন পুত্র সন্তানের। গোলাম মানে কি? ছেলে সন্তান। আমি একজন ছেলে সন্তানের সুসংবাদ তোমাকে দিচ্ছি। ইসমুহু ইয়াহইয়া, যার নাম কি হবে? ইসমুন মানে নাম, ইসমুহু যার নাম হবে ইয়াহইয়া। কি? ইয়াহইয়া। এবং আল্লাহ তাআলা এটাও বললেন লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। লাম নাজআল আমি সৃষ্টি করিনি, মিন ক্বাবলু ইতিপূর্বে, লাহু সামিয়্যা তার নামই এরকম কাউকে, অর্থাৎ এই নামের আর কাউকে ইতিপূর্বে আমি সৃষ্টি করিনি। পৃথিবীর ইতিহাসে প্রথম এহিয়া নামে কেউ আসবে, এর আগে এহিয়া নামের কেউ ছিল না। এইটাই ব্যাখ্যা এসেছে তাফসীরের কিতাবে। তার নামটা এহিয়া আল্লাহ তাআলা কেন দিলেন? ওই যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান তো চেয়েছিলেন এই জন্য যে তার ইন্তেকালের পরে তার মিশনটাকে জীবিত রাখবে। বলেন তো কি রাখবে? আর ইয়াহইয়া শব্দের অর্থই হচ্ছে জীবিতকারী। কিকারী? যে কোনো কিছু কি করে চালু রাখে, সচল রাখে। তো যেহেতু হযরত জাকারিয়া চেয়েছিলেন সন্তান এই উদ্দেশ্যে যে তার মিশনটাকে জীবন্ত রাখবে, চালু রাখবে, তো আল্লাহ তাআলা সন্তানও দিলেন, নামও নির্বাচন করে দিলেন ইয়াহইয়া। তুমি যেই সন্তান চেয়েছিলে সত্যিকার অর্থে সেরকম সন্তান আমি তোমাকে দান করলাম, যেই সন্তান তোমার ইন্তেকালের পরে তোমার এই মিশনটাকে কি রাখবে? চালু রাখবে। তাহলে একই সাথে সুসংবাদ, শুধু সন্তানই আল্লাহ তাআলা দেন নাই, সন্তান দেওয়ার সাথে সাথে মানে হযরত জাকারিয়া যেভাবে চাইছেন ঠিক সেভাবেই আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন। সন্তানের সুসংবাদও দিলেন, পাশাপাশি তার ইন্তেকালের পরে তার মিশনটাকে চালু রাখবেন সেই সুসংবাদও দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কবুল করেছেন। তাহলে দেখেন এই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা বললেন হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি। এখানে বোঝা যাচ্ছে না এই সুসংবাদটা কি সরাসরি আল্লাহ তাআলা জাকারিয়াকে দিয়েছেন নাকি কোনো ফেরেশতার মাধ্যমে দিয়েছিলেন। বোঝা যাচ্ছে কি? আল্লাহ কি বললেন? ইন্না নুবাশশিরুকা আমি সুসংবাদ দিচ্ছি। সরাসরি নাকি মধ্যস্থতায়, এই কথার উল্লেখ এই জায়গায় নাই। সেটার উল্লেখ কোথায় আছে? ওই যে আলে ইমরানে যান, পরবর্তী আয়াত যেটা 39 নম্বর আয়াত। কোরআনে কারিমটা আজীব তো। এখানে কোনো গতানুগতিক গল্পের বইয়ের মতো একবারে একদিক থেকে শুরু করেছে গল্প শেষ, এই কাজ করা কোরআনের কাজ না। যতটুকু প্রয়োজন এতটুকু। যেখানেও দেখেন না বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে গল্পের অংশগুলো। এই আয়াতটা খেয়াল করেন, সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াত। সেখানে এসেছে ফানাদাতহুল মালাইকা, নাদাতহু তাকে ডাকলেন, মালাইকা কে? পরিষ্কার হলো না? ফেরেশতা জাকারিয়াকে ডাকলেন। কোন অবস্থায়? ওয়াহুয়া কাইমুন ইউসাল্লি, যখন তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। কাইমুন মানে দাঁড়িয়ে, আর ইউসাল্লি মানে কি? সাল্লা ইউসাল্লি মানে নামাজ। যখন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, ফিল মেহরাব, বলতে হবে মেহরাব মানে কি? বলছি একটু আগে ইবাদতখানা, মানে ফিল মেহরাব, ফি মানে মধ্যে, মেহরাব মানে ইবাদতখানা। তাহলে ফিল মেহরাব মানে ইবাদতখানায়। যখন তিনি তার ইবাদতখানায় দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, ওই সময় ফেরেশতা তাকে ডাক দিলেন। ডাক দিয়ে কি বললেন? আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। খুব চমৎকার করে বলছেন, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইউবাশশিরুকা আপনাকে সুসংবাদ দিয়েছেন, বিয়াহইয়া কিসের? একজন সন্তান ইয়াহইয়া নামের। কি নামের? ইয়াহইয়া নামের। দেখেন এখানে আরও কিছু অ্যাডজেক্টিভ যোগ হয়েছে। একে তো নাম হবে ইয়াহইয়া, মানে আপনার মিশনটাকে চালু রাখবেন। দ্বিতীয়ত দেখেন মুসাদ্দিকাম বিকালিমা, যিনি সত্যায়ন করবেন। মুসাদ্দিক অর্থ হচ্ছে সত্যায়নকারী। বলেন তো কি কারী? যিনি সত্যায়ন করবেন বিকালিমাতি মিনাল্লাহ, আল্লাহর কালিমাকে। আল্লাহর কালিমাকে সত্যায়ন করবেন। এখানে কালিমা দ্বারা উদ্দেশ্য কি? হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন তো কে? কে? ঈসা। ঈসাকে কালিমাতুল্লাহ বলা হয়, কারণ ঈসার জন্ম কোনো বাবার সংস্পর্শে হয় নাই, আল্লাহর একটা কালিমা কোন শব্দ দ্বারা সরাসরি হয়েছে। এজন্য হযরত ঈসাকে কি বলে? কালিমাতুল্লাহ। আল্লাহর কালিমা কোন
এই কুন শব্দের মাধ্যমে হযরত ঈসার জন্ম। ঈসার এক নাম কি? কালিমাতুল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় হযরত জাকারিয়ার জন্মটা হয়েছে হযরত ঈসার আগে। তার মানে ঈসা পৃথিবীতে আসার আগ থেকেই হযরত জাকারিয়া আলাইহিস সালাম লোকদের মাঝে এই সংবাদ ছড়িয়ে দিচ্ছিলেন, অচিরেই আরেকজন পয়গম্বর আসবেন যার নাম হবে কি? ঈসা। আর বাস্তবে যখন তিনি দুনিয়াতে আসলেন, সবার আগে তিনি যে ঈসা, তিনি যে সত্যিকার অর্থে আল্লাহর রসুল, এ কথাকে সত্যায়ন করলেন কে? হযরত ইয়াহইয়া। তো সেটাই বলতেছেন মুসাদ্দিকাম বিকালিমা, যিনি সত্যায়ন করবেন বিকালিমাতি মিনাল্লাহ, আল্লাহর কালিমাকে। আর এক বিশেষণ 3 ওয়া সাইয়্যিদা, যিনি হবেন সমস্ত মানুষের নেতা। সাইয়্যিদ মানে কি? সাইয়্যিদ মানে কি? নেতা। তিনি নেতা হবেন। ওয়া হাসুরান, তিনি স্ত্রী বিরাগী হবেন, মানে বিবাহ করবেন না। তিনি তার নফসানিয়াতকে এত কঠিনভাবে দমন করবেন যে জীবনে কখনো নারীর সংস্পর্শে যাবেন না। এটা সেই ধর্মের কথা, সেই ধর্মে এটা ভালো ছিল। আমাদের ইসলাম ধর্মে, শরীয়তে মুহাম্মাদিতে যারা সামর্থ্যবান, বিবাহ করার শক্তি যাদের আছে, তাদের জন্য বিবাহ করা সুন্নাত। শারীরিক সক্ষমতা আছে, তাকে পোষার মতো অর্থ আছে, তো তার জন্য বিবাহ করা কি? সুন্নাত। এখন আমাদের সমাজে বিবাহের ব্যাপারে আপনার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কি? 18 বছর আগে কি করা যাবে না? যেখানে 11 বছরের সুবা বালাইতেছে, ঘটনা জানেন তো আপনারা। আমার অবাক লাগে কত নির্লজ্জ মুসলমান হইতে পারে। আমি দেখলাম এক সংবাদে 2 বছরের প্রেম ছিল। কয় বছরের? 2 বছরের প্রেম ছিল, পালাইছে 11 বছরে। এটা একটা সংবাদ আমি দেখেছি। তা যদি এমন হয় তাহলে প্রেম শুরু হইলো কয় বছরে? তাই 9 বছরে আম্মা আশা সিদ্দিকাকে ঘরে নিলে সমস্যাটা কোথায়? আসমানি ফয়সালা, আল্লাহ প্রদত্ত ফয়সালা, এই ফয়সালার উপরে চুলকানি কেন? হারায় গেছে, পালায় গেছে, নিখোঁজ, সারা বাংলাদেশ চিন্তিত। পরে আবার সাংবাদিকরা লিখলো কি? সাংবাদিকরা এটা প্রেম সংঘটিত কাহিনী। কি? প্রেম সংঘটিত কাহিনী। কি আজীব কথা! জেনা বেবিচারে লিপ্ত হলে সেটাকে প্রেম নাম দিয়া সেটাকে হালাল করার চেষ্টা করা হয়, আর 18 বছর আগে বিবাহ করলে সেটাকে বাল্য বিবাহ নাম দিয়া অপরাধী সাব্যস্ত করা হয়। এ কি? এটা হলো ইসলামের বাহিরে সমাজ ব্যবস্থা যখন চলে তখন এটা। আমাদের মনে প্রাণে সবসময় এটা থাকতে হবে যেন আমাদের দেশটাতে কি হয়? ইসলামী শাসনটা যেন চালু হয়। তখন এই বিষয়গুলো থাকবে না ইনশাল্লাহ, আশা করা যায়। কি বলেন? থাকবে না, এগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আজীব আজীব জিনিস। মোবাইলের তো অবস্থা খারাপ। বিগত করোনাতে আর কিছু হোক না হোক, অন্তত প্রত্যেকটা ছেলের হাতে মোবাইলটা পৌঁছেছে কিনা? কি হইলো? অনলাইনে ক্লাস হবে। কি? অনলাইনে ক্লাস হবে। তাহলে কি করতে হবে? মোবাইল কিনতে হবে, ওই অ্যান্ড্রয়েড। তাহলে বাবা মোবাইলও কিনে দিল, আবার নেটও ভরে দিল। ক্লাস করলো কয় মিনিট আর অকান্ত করলো কয় ঘন্টা, ওই তদারকি বাপমা করছে। কি হইল তাইলে? এটা হলো করোনার সবচেয়ে বড় অভিশাপ। এটা কি? করোনার সবচেয়ে বড় অভিশাপ। প্রেম ইত্যাদি এটা ওই মোবাইলের মাধ্যমে হয়। যুব সমাজ শেষ। যদি এই মোবাইলের ব্যবহারকে যদি কিনা করা হয়, নিয়ন্ত্রণ করা না হয়, আমি শেষ হয়ে যাবে। মোবাইল এটা জরুরত। বলেন মোবাইলটা কি? ভাই সবাই কথা বলেন, মোবাইলটা কি? জরুরত। আর জরুরতের কায়দা কি জানেন? ফিকহি একটা উসুল হইল, আর জরুরতু তাতাকদ্দারু বিকদরি জরুরাতিহা। যেটা জরুরত সেটা জরুরতের জায়গায় সীমাবদ্ধ, প্রয়োজন প্রয়োজনের জায়গায় সীমাবদ্ধ। একটা মানুষ প্রয়োজনে বাথরুম যায়, প্রয়োজন সে আবার বাথরুম থেকে বের হয়ে আসে। অপ্রয়োজনে বাথরুমে কেউ থেকেছে পাগল ছাড়া? তো মোবাইলটা জরুরত, এটাকে প্রয়োজনে ব্যবহার করতে হবে। প্রয়োজনের বাইরে মোবাইল নেওয়া যাবে না। একবার মোবাইলে ফেসবুকে ঢুকলে অনায়াসে 10 মিনিট শেষ হয়ে যাবে কি না? যেটা একজন মুমিনের জন্য কাম্য নয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। এখনকার যুগে সবচেয়ে বড় অনর্থক কাজ হচ্ছে এই মোবাইল। এর মাধ্যমে সবচেয়ে বেশি সময় নষ্ট হয় ছাত্রদেরও, একদম সেই বৃদ্ধ মুরব্বী থেকে শুরু করে সবার। আল্লাহ তাআলা আমাদেরকে মোবাইলের এই ব্যবহার থেকে বাঁচাক, বলেন আমিন। প্রয়োজনে ব্যবহার। বাবা মারা একটু সচেতন হন। সামাজিক ব্যবস্থাও তো খারাপ, আল্লাহ তাআলা সমাজটা খুব সুন্দর করে দিক, বলেন আমিন। তাহলে হাসুরা, উনি কোনো নারীর সংস্পর্শে যাবেন না। ওয়া নাবিয়া, তিনি নবী হবেন। মিনা সালিহিন, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে এই আয়াতকে যদি আমরা
সূরা মারিয়ামের এই আয়াতের সাথে যুক্ত করি, তাহলে পরিষ্কার হয়ে যায় এই সুসংবাদটা সরাসরি আল্লাহ তাআলা দেন নাই, ফেরেশতার মাধ্যমে দিয়েছেন। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে দিয়েছেন। আচ্ছা, সুসংবাদটা যখন দেওয়া হয়ে গেল, এবার হযরত জাকারিয়া চমকে উঠলেন। বয়স 120 বছর, হাড্ডির ভেতরের মগজ সব শুকে গেছে, এই অবস্থায় বাচ্চা কিভাবে হবে? কিন্তু আল্লাহ বলেছেন যখন, তখন তো ঠিকই হবে। তাহলে প্রশ্নটা ওনার বিস্ময় যে উনি প্রকাশ করলেন, এটা কি আল্লাহর কুদরতের উপরে ছিল নাকি পদ্ধতির উপরে ছিল? স্পষ্ট তাফসীরের কিতাবে এসেছে আল্লাহর কুদরত, তিনি বাচ্চা দিবেন এই জায়গায় তিনি বিস্ময় প্রকাশ করেন নাই। তার এই বিষয়টা ছিল এটার উপরে, আমি তো একবার থুরথুরে বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী সেই কাল থেকেই বন্ধা, বাচ্চাটা তাহলে কোন পদ্ধতিতে হবে? আমরা কি আবার যুবক যুবতী হয়ে যাব নাকি বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা আমাদের কি দিবেন? আসলে পদ্ধতিটা কি হবে এটা নিয়ে তার কি ছিল? তাজ্জুব ছিল। সেটাই তিনি এখানে বলছেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম। ক্বালা, এবার জাকারিয়া বললেন রাব্বি, হে আমার রব। অথবা আরেক তাফসীরে এসেছে উনি খুশিতে আত্মহারা, খুশির ঠেলায় উনি বললেন রাব্বি, হে রব, তুমি তো বললা বাচ্চা হবে, আল্লাহ কেমনে হবে? মানে এটা খুশি প্রকাশের একটা শব্দ। আরবিরা খুশি প্রকাশ করতে গিয়ে এ ধরনের শব্দ বলে, আন্না ইয়াকুনু লি গোলাম, আমার সন্তান কিভাবে হবে, মানে খুশি প্রকাশ। ওয়া কানাত ইমরাআতি আকিরা, আমার স্ত্রী আকের মানে বন্ধা। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, ওয়াকাদ বালাগতু, আর আমি পৌঁছে গেছি, মিনাল কিবারি, বার্ধক্যের, ইতিয়া একবারে শেষ সীমা। ইতিয়া বলা হয় যখন মানুষের হাড্ডির ভেতরে মগজগুলো শুকে যায়, ওই অবস্থাটাকে বোঝানোর জন্য ব্যবহার হয় অতুবুন শব্দ। কি শব্দ? অতু, ইতি, এই শব্দটা ব্যবহার হয়। তো তিনি বলতেছেন কদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি তো বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি, মানে আমার হাড্ডির ভেতরে আর মগজ নাই, স্ত্রীর সাথে মিলন করার সেই আগ্রহ আমার মধ্যে নাই, তাহলে বাচ্চাটা কিভাবে হবে? আল্লাহ তাআলা কয়, ক্বালা, আল্লাহ তাআলা বললেন কাযালিক, এভাবেই হবে। কি? এইভাবেই হবে, তোমাদেরকে যুবক যুবতী বানানোর দরকার নেই, যেভাবে আছো ওইভাবেই হবে। এরপর আল্লাহ তাআলা বললেন ক্বালা রব্বুক, তোমার রব বললেন হুয়া আলাইয়া হাইয়িন, এটা আমার জন্য একেবারে চুটকি ব্যাপার। আমরা বাংলায় যদি বলি একবারে হাইয়িন, একেবারেই সোজা। কেমন করে সোজা? একটা যৌক্তিক একটা উনি কারণ তুলে ধরলেন। যখন খালাকতুকা মিন ক্বাবলু, আমি তো তোমাকে সৃষ্টি করেছিলাম এর আগে, ওয়ালাম তাকু শাইআ, তুমি ছিলেই না, তুমি অস্তিত্বই ছিলে না। তো সেই জায়গায় যদি আমি তোমাকে তৈরি করতে পারি, তো তোমরা তো দুই যখন অস্তিত্বের মধ্যে আসো, তো সেখান থেকে কেন তৈরি করতে পারবো না? একটা যৌক্তিক কারণ তিনি কি করলেন? আল্লাহ তাআলা তুলে ধরলেন যে আমি তো তোমাকেও সৃষ্টি করেছি এর আগে, তুমি তো ছিলেই না, তো ছিলেই না, সেখান থেকে যদি আমি তৈরি করতে পারি, তোমাদের এখন অস্তিত্ব তো আছে, তো সেই জায়গা থেকে কেন কি করতে পারবো না? সৃষ্টি করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলাইয়া হাইয়িন, এটা একবারে সোজা। কারণ অস্তিত্বহীন থেকে কোনো কিছু সৃষ্টি করা তুলনামূলক কঠিন, সেটা যখন করতে পেরেছি, তো এটা তো কি হাইয়িন। আল্লাহ এটাই বলতেছেন, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, একদম শেষের দিকে চলে এসেছে। তোমার রব বলেছেন হুয়া আলাইয়া হাইয়িন, এটা আমার জন্য একেবারেই সোজা। কেন? ওয়াকাদ খালাকতুকা, আমি তোমাকে সৃষ্টি করেছিলাম মিন ক্বাবলু, ইতিপূর্বে, ওয়ালাম তাকু শাইআ, তোমার অস্তিত্বই ছিল না, তাহলে এটা কেন পারবো না? এরপরে হযরত জাকারিয়া বললেন যে যেহেতু এখন আর মিলন নেই, বন্ধা হওয়ার কারণে মাসে মাসে যেটা আসে সেটাও নেই, তাহলে বুঝবো কেমন করিয়া যে আপনি যে বাচ্চা দেওয়ার যে কথাটা, ওয়াদাটা দিলেন, এটা বাস্তবায়নে এসেছে, এটা অস্তিত্বে এসেছে। মানে অস্তিত্বে এসেছে মানে কি? আমার স্ত্রী কি হয়েছে? তার গর্ভসঞ্চার হয়েছে। তো আপনার এই সুসংবাদ বাস্তবতায় এসেছে, অস্তিত্বে এসেছে, অর্থাৎ আমার স্ত্রী গর্ভসঞ্চার হয়েছে, এটা বুঝবো কেমন করে? যাদের মাসে মাসে কিছু হয় সেটা তো বন্ধ হলে বোঝা যায় এখন কিছু একটা হয়েছে। এটা সেই সময়ের কথা, যেই সময় এরকম টেস্ট মেশ ছিল না যে টেস্ট করে বোঝা যাবে, তো আমি কেমন করে বুঝবো? তো এই জন্যে তিনি বললেন ক্বালা, হযরত জাকারিয়া বললেন রব্বি, বলেন রব্বি অর্থ কি? সবাইকে বলতে হবে কি? হে আমার প্রতিপালক, এজআল লি আয়া, এজআল, আপনি দেন, লি আমাকে, আয়াতান একটা নিদর্শন, মানে আপনি আমাকে একটা কি দেন? আলামত দেন, নিদর্শন দেন, যেটার মাধ্যমে আমি বুঝবো যে আপনার ওয়াদাটা, আপনার সুসংবাদটা কি হয়েছে? বাস্তবতায় আসছে। মানে আমার স্ত্রী এখন কি হয়েছে? আল্লাহ তাআলা নিদর্শন দিয়ে দিলেন, আজীব নিদর্শন। ক্বালা, আল্লাহ তাআলা বলেন আয়াতুকা,
তোমার নিদর্শন হলো আল্লাহ তুকাল্লিমান নাসা, তুমি মানুষের সাথে কথা বলতে পারবে না। আল্লাহ তুকাল্লিমা, তুমি কালাম তথা কথা বলতে পারবে না। আর নাসা কার সাথে? মানুষের সাথে। সালাসা লায়ালিন, 3 রাত। সাবিয়া, সুস্থ থাকা অবস্থায়, মানে তোমার কথা না বলাটা এটা রোগ নয়, এটা মুআজিজা। তুমি সুস্থ থাকবে অথচ লোকদের সাথে কি করতে পারবে না? কথা বলতে পারবে না। কারণ নবী রাসূলরা এই জাতীয় রোগ থেকেও মাহফুজ। বলেন, এই জাতীয় রোগ থেকেও কি মাহফুজ। তাহলে আলামত কি? 3 দিন কথা বলতে পারবে না। তাহলে যখন দেখা যাবে যে 3 দিন আপনি কথা বলতে পারলেন না, তো বুঝে নেবেন যে কি হয়েছে, যেটা হওয়ার হয়ে গেছে। ওই যে সূরা আলে ইমরান, সেখানে আবার এসেছে তিনি কথা তো বলতে পারবেন না, কিন্তু সকাল সন্ধ্যা জিকির, তাসবিহ, তিলাওয়াত এগুলো আবার করতে পারবে। এখান থেকে একটা আজীব শিক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরব, আয়াতের অনুবাদটা শেষ হোক। তো ফাখরাজা আলা কওমিহি, যখন ওই সময়টা আসলো, অর্থাৎ তিনি আর কথা বলতে পারছেন না, অন্যদিকে লোকেরা বসে আছে, হুজুর বের হবেন না, সিয়া পেশ করবেন, তো ফাখরাজা, তিনি বের হলেন আলা কওমিহি, লোকদের সামনে, মিনাল মেহরাব, ইবাদতখানা হতে। ফাআউহা ইলাইহি, তাদেরকে ইশারায় বললেন। কি বললেন? ইশারায় বললেন। কি বললেন? আং সাব্বিহু, তোমরা তাসবিহ পাঠ করো, বুকরাতান ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যা। এরপরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম হয়েছে। পরবর্তীতে ইয়াহইয়ার উপরে কি নির্দেশ এসেছে ইনশাআল্লাহ আগামী তাফসিরে। এখন আসেন আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি। প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে, কোনো অবস্থাতেই কোনো প্রেক্ষাপটকে সামনে রেখে, কোনো অবস্থাকে সামনে রেখে, কোনো অবস্থার অজুহাতে আমরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। কথা বুঝে আসছে? কারণ আল্লাহর রহমত আসার জন্যে খুব ভালো করে বোঝেন এই কথাটা। যেহেতু আমরা মুমিন, এই আকীদাটা আমাদের স্বচ্ছ পরিষ্কার হওয়া দরকার। কোনো অবস্থা, কোনো প্রেক্ষাপট এটা বাধা নয় আল্লাহর কুদরত জাহের হওয়ার ক্ষেত্রে। অর্থাৎ আল্লাহর রহম আসার জন্যে, আল্লাহর কুদরত প্রকাশ পাওয়ার জন্যে কোনো প্রেক্ষাপটের দরকার নাই, কোনো অবস্থার দরকার নেই। তিনি যখন চাবেন তখনই প্রেক্ষাপট তৈরি হবে, যার সবচেয়ে বড় নমুনা হচ্ছে বাংলাদেশ। কি বলেন? কল্পনাই করা যায় নাই এমনটা হতে পারে, কেউ কল্পনা করে নাই। হয়েছে না? হয়েছে না? তো আল্লাহর রহমত আসার জন্য কোনো প্রেক্ষাপট লাগে? অন্য দিক থেকে দেখেন, জুলুমের উপরে জুলুম, নির্যাতনের উপরে নির্যাতন, কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে একটা দলের উপরে। টিকে আছে না বিলীন হয়ে গেছে? ঠিক আছে না? নাই, সুন্দরভাবে আছে। তো এটাই হচ্ছে আল্লাহর কুদরতের প্রকাশ। আল্লাহ যদি চান, দমানোর শক্তি পৃথিবীদার কারণে। কি বলেন? যে কোনো মূল্যে দেখবেন সেটা উঠে আসবে। আবার আল্লাহ চাইলে যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, সব কিছু আছে, দেখবেন রাতারাতি আর কিছুই নাই, সময়ও পায় না পালানো। সময় পেতে দেওয়া লাগে যে পালান, তাদের নাহলে কিন্তু জান বাঁচবে না। হয়েছে না? হয়েছে না? এরকম তো প্রেক্ষাপট লাগে। তাহলে এই আয়াতগুলোর, এই 11টা আয়াতের সবচেয়ে বড় শিক্ষা হলো, কোনো অবস্থাতে কোনো প্রেক্ষাপটের অজুহাত দিয়ে আমি যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। যেই অবস্থার ভিতরেই থাকি না কেন, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারপর আমি আশাবাদী আল্লাহ আমাকে কি করতে পারবে? রক্ষা করতে পারবেন। না হলে ওই যে ঘটনা, আসহাবে রকিমের 3 বন্ধু একটা পাথরের ভিতরে আটকা পড়েছিলেন, বাহ্যিকভাবে কোনো উপায় ছিল না তাদের বের হওয়ার। আল্লাহর কুদরত দ্বারা পাথর সরছে, তারা বের হয়েছে। হয়েছে কিনা? প্রেক্ষাপট লাগে না। 2 নম্বর আর একটা শিক্ষার কথা বলে শেষ করি। হযরত জাকারিয়া আলাইহিস সালামের জবান বন্ধ হয়ে গেছিল, মানে উনি লোকদের সাথে কথা বলতে পারেন নাই, কিন্তু জিকির, তাসবিহ, তাহমিদ, তিলাওয়াত সব কিছু চলছে। এখান থেকে আজীব একটা শিক্ষা, সেটা হলো বোঝা যায় পরিষ্কার, আল্লাহ আমাকে যে কথা বলার শক্তি দিয়েছেন, এটার মূল কারণ হলো আল্লাহর তাসবিহ পাঠ করা। বোঝেন নাই মনে হয় কথাটা আমার? আল্লাহ যে আমাকে কথা বলার শক্তি দিলেন, এটার একমাত্র কারণ কি? আল্লাহর তাসবিহ পাঠ করা। হ্যাঁ, আল্লাহর তাসবিহ, তাহমিদ, তিলাওয়াত, আল্লাহর জিকির, এর বাদে এর বাহিরে গিয়া আপনি এটাকে ব্যবহার করতে পারবেন শুধু জরুরতের জায়গায়। আপনার জীবন চলার জন্য যতটুকু বলার জরুরত ততটুকু, এর বাহিরে আপনার কাজ এই নিয়ামতকে শুধু আল্লাহর তাসবিহ, তাহমিদ, তিলাওয়াতের মধ্যে কি করা? ব্যয় করা। যেটা আমাদের জন্য মারাত্মক কঠিন ব্যাপার। আমাদের জবান তাসবিহ, জিকির, তাহমিদের পেছনে ব্যয় না হয়ে আজে বাজে ফালতু কথায় কি হয়? ব্যয় হয়। তো দেখেন, এখানে জবান বন্ধ হয়ে গেল, কথা বলতে পারে না, কিন্তু তাসবিহ তখনও চালু। কারণ এই জবানকে যে চালুই রাখা হয়েছে,
কথা বলার শক্তি যে দেওয়া হয়েছে তাসবিহের জন্য, ওটা কেন বন্ধ হবে? বন্ধ হলে কথা বন্ধ হইতে পারে। তো এখন আমরা কথা বলতে পারি, তার মানে যা ইচ্ছা তাই বলবো এমনটা না। এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, আসলে কথা বলার জন্য আমাদের জিহ্বা সৃষ্টি করা হয়নি। জিহ্বা সৃষ্টি করা হয়েছে আল্লাহর তাসবিহ তাহমিদ পাঠের জন্য। দয়া করে আল্লাহ তাআলা আমার প্রয়োজন মেটানোর জন্য মানুষের সাথে কথা বলারও কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। সুতরাং এটাকে আমরা জরুরতের জায়গায় ব্যবহার করব। তাসবিহ তাহমিদের জায়গায় আনলিমিটেড আমাদের জিহ্বা কি হবে? ব্যবহৃত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা শিক্ষাকে সামনে রেখে আমাদের বাকি জীবনটা পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক পরি সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, আমরা অত্যন্ত বিনীতভাবে ইয়া আল্লাহ ভয় এবং আশা নিয়ে মিসকিন সেজে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ, হাত উঠানোর কোনো যোগ্যতাই আমাদের নাই, কিন্তু তুমি যে রহিম রহমান গফফার আল্লাহ, সেই আশায় আশা রেখে আল্লাহ আমরা হাত উঠেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দান। ইয়া আল্লাহ, ছোট বড় শিরকি বেদাআতি ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুনাহ আমাদের থেকে হয়েছে আল্লাহ, তুমি নিজ করুণায় আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, সব ধরনের গুনাহ থেকে পরহেজ করে চলার তৌফিক দাও। আল্লাহ, তোমার মাকবুল বান্দারা আল্লাহ, তোমার পছন্দনীয় বান্দারা যে পথে চলেছেন আল্লাহ, আমাদেরকে সেই পথে পরিচালিত করে। ইয়া আল্লাহ, সিরাতে মুস্তাকিমকে চেনার, সিরাতে মুস্তাকিমের উপরে চলার, সিরাতে মুস্তাকিমের উপরে অটল ও অনড় থাকার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন, অভাবী অভাব মুক্ত করেন, ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করেন। আল্লাহ, প্রত্যেকের নেক মাকাসেদকে পূরণ করেন। আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন। আল্লাহ, জিল্লুতের মৌত থেকে হেফাজত করেন। আল্লাহ, ঈমানের সাথে নেক মৌত নসিব করেন। আল্লাহ, আমাদের এই তাফসিরটাকে কবুল করেন, পুরো এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন, দিন দিন তারাক্কি দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।